ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইওর গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড। সো এইভাবে আপনি যদি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করেন তাহলে আপনিও পারবেন আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি করতে। সো এরপরে আমাদের আরও অল্প কিছু কাজ বাকি আছে, সেই জন্য আমরা কী করবো, জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। 2026 সালে নতুন নিয়মে যেভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনি হয়তো ইউটিউবে সার্চ দিয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু কোনো ভিডিওতেই কোনো রকমভাবে সলিউশনটা পাচ্ছেন না। আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কীভাবে নতুন নিয়মে গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে সেটিকে আপনি প্র্যাকটিস পারপাসে হলেও আপনি ব্যবহার করতে পারবেন। আর আপনার যদি কোনো বিজনেস পার্সপেক্টিভ যদি থাকে যে আপনি বিজনেসের জন্য করতে চাচ্ছেন, তাহলে ডেফিনেটলি আপনাকে আপনার কার্ড অ্যাড করতে হবে অথবা যে কোনোভাবে আপনার ইনফরমেশন দিয়ে নিতে হবে। সো এখন আমরা আসি যেভাবে আমরা উইদাউট কার্ড গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করব, কোনো ধরনের কার্ড ছাড়াই। তো এর জন্য প্রথমত আমাদের নতুন ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে ads.google.com। তো সিম্পলি আপনি ads.google.com লিখে সার্চ করবেন এবং সার্চ করার পরে এর পরবর্তীতে আমাদের কী করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে গাইস, আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। সো এরপরে আমরা আসি এখান থেকে ads.google.com এ আসার পরে আমাদের কিন্তু অন্য কোথাও ক্লিক না করে জাস্ট এখান থেকে এই যে স্টার্ট নাও নামে যে অপশনটা আছে এখানে একটু ক্লিক করব। সো আমি সিম্পলি স্টার্ট নাও অপশনটি ক্লিক করলাম, সেমভাবে আপনিও স্টার্ট নাও অপশনে ক্লিক করবেন। সো এটা কিন্তু আপনি আপনার মোবাইল ফোন থেকেও করতে পারেন। আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন, মোবাইল ফোন থেকে যদি করতে চান ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে নিয়ে আপনি আপনার মোবাইল ফোন দিয়েও ট্রাই করতে পারেন। সো এরপরে গটিতে ক্লিক করলাম, দেন এখান থেকে বলতেছে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন ইন আ ফিউ সিম্পল স্টেপস। তো এখান থেকে 3টা স্টেপ পার করলে মানে তারা বলতেছে যে এইভাবে করতে। তো সিম্পলি আমরা এখন কী করবো, ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন যে অপশনটা আছে এখানে এটা ক্লিক করবো। সো এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা বিজনেস নেম দিয়ে দেবো, যেমন আমরা এখান থেকে আমাদের একটা বিজনেস নেম দিয়ে দিচ্ছি। সো এইভাবে সেমভাবে আপনি একটা বিজনেস নেম দিয়ে দিবেন, দেন এখান থেকে আমরা একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেমন ফর এক্সাম্পল দিলাম আর কি। হ্যাঁ, তো এরপরে আমরা এখান থেকে কী করবো, নেক্সটে ক্লিক করবো। সো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম, সেমভাবে আপনিও নেক্সটে ক্লিক করে দিবেন। সো এরপরে বলতেছি যে ডিসক্রাইব ইউর বিজনেস টু গেট বেটার ক্যাম্পেইন সলিউশনস। তো এখান থেকে অনেক কিছু দেখাতে পারে, বাট আমরা সিম্পলি এগুলো কিন্তু স্কিপ করবো বা এখান থেকে নেক্সটে ক্লিক করবো জাস্ট। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর বলতেছে যে তোমার গোলস কি, পারচেজ প্লেট, মানে অনেক কিছু দেখাতে পারে। জাস্ট আমরা এই যে নিচে একটা অপশন আছে কর্নারে দেখতে পাচ্ছেন স্কিপস। সো এখান থেকে সিম্পলি জাস্ট স্কিপস অপশনে ক্লিক করবো। সেমভাবে আবারও নেক্সট স্টেপে নিয়ে যাওয়ার পরে আমরা আবারও সেমভাবে এখান থেকে যে স্কিপ অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো। দেন এখান থেকে লিভ ক্যাম্পেইন ক্রিয়েশনস। আমরা চাচ্ছি না যে ক্যাম্পেইন ক্রিয়েশন করতে, আমরা শুধুমাত্র চাচ্ছি যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি করতে এবং গুগল অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি করার পরে সেখানে বিভিন্ন ক্যাম্পেইন প্র্যাকটিস করা বা কিওয়ার্ডস থেকে শুরু করে এভরিথিং আপনি প্র্যাকটিস করতে পারবেন, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং অ্যান্ড সো অন। তো এখান থেকে আমরা জাস্ট এখন কী করবো, লিভ ক্যাম্পেইন ক্রিয়েশনস এখানে একটা ক্লিক করবো। সো এখানের মধ্যে ক্লিক করার পরেই আপনি ঘাবড়ে যাওয়ার কিছু নেই যে এখানে আপনাদের পেমেন্ট মেথড চাচ্ছে বা বিলিং কান্ট্রি চাচ্ছে। সো এখানে মূলত মেইন খেলাটা আর কি, যে এখানে কী করতে হবে বা কীভাবে আপনি করলে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। তবে মাস্ট বি আমি সাজেস্ট করবো যারা বিজনেস পারপাসে ঘুরতে চাচ্ছে তাদেরকে অবশ্যই ব্রাইট ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে এই ধরনের যে ইন্টারফেসটা এখন দেখতে পাচ্ছি আমরা। সো এখন এখান থেকে বিলিং কান্ট্রি আমরা অবশ্যই এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করবো। সো সিম্পলি এখান থেকে স্ক্রল ডাউন করতে হবে, দেন এখান থেকে আমরা ইন্ডিয়াটা খুঁজে বের করি, জাস্ট ইন্ডিয়াটা সিলেক্ট করবো এখান থেকে। হ্যাঁ, মানে আমাদের কিন্তু বাংলাদেশ টাইম জোন দিয়ে এটা করা যাবে না। তো এরপরে আমরা ইন্ডিয়ান কারেন্সি হচ্ছে রুপি দিয়ে দিব, ইন্ডিয়ান রুপি। তো এখান থেকে আমরা একটু উপরে চলে যাচ্ছি, তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রুপি। এটা দেওয়ার পরে আমরা এখন কি করব, সিম্পলি আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনি ইচ অ্যান্ড এভরি স্টেপস ভালোভাবে ফলো করবেন, তাহলে আপনিও পারবেন আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে সেখানে প্র্যাকটিস থেকে শুরু করে এভরিথিং করতে। তো এখান থেকে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। সো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এরপরে মূলত এই ধরনের ইন্টারফেসটা লোডিং হবে এখন যেমনটা আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রেও আসলে এখানে আপনার চিন্তার কোনো বিষয় নেই, আমি আসলে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ যে কী করতে হবে এবং সাকসেসফুলি আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি করব এই ভিডিওর মাধ্যমে। তো এখন এখানে আসার পরে আমাদের সিম্পলি পেমেন্ট প্রোফাইল যে অপশনটা আছে এখানে দেখেন প্লাস আইকন নামে একটা অপশন আছে। সো এখানে জাস্ট প্লাস আইকনে একটা ক্লিক করবেন। সো প্লাস আইকনে ক্লিক করার পরে মাস্ট বি আপনার প্রোফাইল টাইপটা অর্গানাইজেশন রাখবেন। এখানে ক্লিক করলে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালও দিতে পারি, বাট আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আমাদের এখান থেকে অর্গানাইজেশনটাই সিলেক্ট থাকতে হবে। দেন এখান থেকে আমরা একটা লিগ্যাল নেম দিব। এরপর হচ্ছে যে
স্ট্রিট অ্যাড্রেস, তারপর হচ্ছে যে সুইট ইটিসি, মানে এক কথায় সিটি। এর জন্য আমরা কি করব, নতুন একটা ট্যাব ওপেন করব। নতুন ট্যাব ওপেন করার পরে এখান থেকে এইভাবে লিখে সার্চ করব ইন্ডিয়ান অ্যাড্রেস টেমপ্লেট। হ্যাঁ, এভাবে লিখে সার্চ করব। সো আমি সেমভাবে এখানে লিখে সার্চ করলাম। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা পাবো বেস্ট র্যান্ডম টুলস, তো এখানে এটা ক্লিক করে নতুন ট্যাবে আবারও ওপেন করলাম। সো ওপেন করার পরে এখান থেকে মেইনলি আমাদের ধরে নিলাম যে এখানে 6টা আছে, আমি এখান থেকে 10টা যাচ্ছি। 10টাতে সিলেক্ট করার পর এখানে নিচে একটা জেনারেট নামে অপশন আছে। সো জাস্ট জেনারেট অপশনে ক্লিক করলাম। জেনারেট অপশনে ক্লিক করলে আমরা এখান থেকে অনেকগুলা, দ্যাট মিনস 10 মানে 10টার মতো অ্যাড্রেস পেয়ে যাব। সো 10টার মধ্যে যে কোনো একটা আমরা এখান থেকে ব্যবহার করব। সো এখান থেকে স্ট্রিট অ্যাড্রেসটা প্রথমে এইভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিলাম, দেন এখানে আমরা স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় এটা পেস্ট করলাম। পেস্ট করার পরে মূলত আমরা নিচে আসবো, এটা অপশনাল, এটা না দিলেও চলবে। সিটি, এখান থেকে আমরা সিটিটা দিয়ে নিব। হ্যাঁ, যে সিটিটা আমরা এখান থেকে কপি করলাম, তো সিটি হচ্ছে ব্যাঙ্গালোর। হ্যাঁ, তো এটা কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম। পিনকোড, সো এখান থেকে সেমভাবে আমরা এখন এই জিপ কোড যেটাকে বলা হচ্ছে, আমরা এটা জাস্ট কপি করব, কপি করে এখানে পেস্ট করব। দেন এখান থেকে স্টেট, স্টেট হচ্ছে ব্যাঙ্গালোর। হ্যাঁ, সো স্টেট আমরা এখান থেকে আবার দেখে নিই, স্টেট এখানে নাই, এখানে আমাদের একটু সার্চ নিয়ে যেতে হবে। ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গল, এটা দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করব। সো সেমভাবে, ও আচ্ছা, এখান থেকে অর্গানাইজেশন নেমটা দেওয়ার মনে ছিল না, তো এটা আমরা দিয়ে নিচ্ছি। সেমভাবে আপনি একটা অর্গানাইজেশন নেম এখানে দিয়ে নেবেন। দেন এখান থেকে আমরা এখন কি করব, সো সেভ অপশনে ক্লিক করার পর আমরা এরকম একটা অপশন দেখতে পাবো। আমরা চাইলে এই অপশনটা, এই যে অ্যাড্রেসটা আছে এটা সেভ করে নিতে পারি। তো আমি সেভে ক্লিক করলাম। দেন এখান থেকে বলতেছে যে পেমেন্ট মেথডটা আমাদের এখান থেকে দিয়ে নিতে হবে। তো সেই জন্য আমরা কি করব, জাস্ট এখান থেকে এই যে কর্নারে প্লাস আইকনটা আছে এখানে একটা ক্লিক করব। সো সেমভাবে আমি এখানে একটা ক্লিক করলাম। সো এখানে অ্যাড পেমেন্ট মেথডের আন্ডারে আমরা এখানে 3টা অপশন দেখতে পাবো, অ্যাড ক্রেডিট আর ডেবিট কার্ড, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে পে উইথ নেট ব্যাঙ্কিং, অ্যান্ড থার্ডলি হচ্ছে পে উইথ ব্যাঙ্ক ট্রান্সফার। সো এখান থেকে পে উইথ ব্যাঙ্ক ট্রান্সফার নামে যে অপশনটা আছে, দ্যাট মিনস 3য় নম্বর অপশনটা, এইটাতে একটা ক্লিক করব। সো এটাতে ক্লিক করার পর এখানে আই এগ্রি, এটাতে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমরা কোনো কিছু যাচ্ছি কিনা, তো এখান থেকে আমরা নোতে ক্লিক করব। সো নোতে ক্লিক করার পর আমরা সাবমিটে ক্লিক করব। তো এখান থেকে আমি সিম্পলি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। সো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি তৈরি হয়ে গেছে, অথবা এখান থেকে এটা প্রিভিউ শো করতেছে, সেভ দিস পেজ ফর প্রেফারেন্সেস। ওকে, কমপ্লিটে ক্লিক করব। সো কমপ্লিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইয়োর গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড। সো এইভাবে আপনি যদি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করেন তাহলে আপনিও পারবেন আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি করতে। সো এরপরে আমাদের আরও অল্প কিছু কাজ বাকি আছে, সেই জন্য আমরা কী করবো, জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। সো আমি সেমভাবে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। সো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখান থেকে মেইনলি আমরা কি কোনো অর্গানাইজেশনস নাকি অ্যাডভার্টাইজিং এজেন্সি। সো এখান থেকে সিম্পলি আমরা এটা না, দ্যাটস ওয়াই আমরা নোতে ক্লিক করব। সো নোতে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা ইয়েস উই পে গুগল অ্যাডস ডিরেক্টলি, মানে হু পেজ ফর ইউর অ্যাডস, মানে কে এই অ্যাডসের জন্য পেমেন্ট করবে, আমরাই করব। ঠিক আছে, দেন এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে আবারও ক্লিক করব। সো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে সাকসেসফুলি দেখতে পাচ্ছেন আমাদের সেই ড্যাশবোর্ড, যেটা কিনা আমাদের চিরচেনা ড্যাশবোর্ড। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি ইচ অ্যান্ড এভরি অপশন পাচ্ছেন। এবং এখান থেকে আমি যদি কলসে ক্লিক করি অথবা টুলসে ক্লিক করি, যে প্ল্যানিংয়ের আন্ডারে কিওয়ার্ড প্ল্যানার পাচ্ছি, দ্যাট মিনস আপনি এখান থেকে এখন সব কিছুই প্র্যাকটিস করতে পারবেন, আর আপনার কোনো কিছুর প্রয়োজন হবে না আর কি। হ্যাঁ, তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে আমাদের এই সম্পূর্ণ ভিডিওতে থাকার জন্য। ধন্যবাদ।